ও গিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লেগে মরণের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে, হেতে তাই বিদেশ এ ভিডিও তারে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে। ভিডিও কল দিছে পরে কোথায় কইটা দেখানোর লেগে তো ফোন দিছি। এখন কয় তারে ধরো, তারে ধর সামনে দেশ কে কারে না কান্ডারতে কই পুরো পড়ে না, পুরা বিদেশি বিদে গজবে ধরছে। আমরারে গজবে ধরছে। সকালবেলা যাওয়া দরকার ছিল মক্তবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে হুজুরে লাইন ধরে রোদ উঠলে খাড়া করাইতো মক্তবের বাইরে। হুজুরে বেতলিয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ। 3 মনে আছে রে? সব শেষ, সব শেষ। আচ্ছা এবার কর, যেবারের গোসল ফরজ হইছে, এবারে যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিলত উঠতো না, ঠিক কিনা কম? তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বছর 2-3 বছর আগে আসছিলাম না, 2 বছর আগে, 4 বছর না। আচ্ছা যত অফিস চান যায় তো এই সুবিধা হয়। তো আমি তখনও এখানে লোক জায়গা দেওয়া কষ্ট করছিল। এখন তো 2-4 জন লোক আরো বেশি বেশি চিনে আমারে। এরপরেও যেহেতু কর্তৃপক্ষের আর জায়গা নাই, কিছু করারও নাই। আপনারা যারা এসেছেন দয়া করে একটু নীরব নিস্তব্ধ থাকলে আমার কথা বলা আপনাদের জন্য একটু সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন জুড়ে পড়েন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, আধারে একরকম, আলোতে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম। সারা বছর কয় পালাবো না পালাবো না, 12টার পরে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কথায় কাজে কোনো মিল নেই। এটা কোয়ার কি দরকার আছে? কেউ কি কইছে আপনি ফালাইবেন? কেউ তো এটা কয় নাই তো। যদি নিজের তে ফালাবো না কইয়া আবার 12টার পরে অনেকে তালাশ করছে, ফলাফলে আমারে কইছে হুজুর
অনেক খোঁজাখুঁজি করছি আর পাই নাই আর। নাউজুবিল্লাহ বলবেন না? কি কারবার বাংলাদেশে হয়, যেটা কয় করে, আর যেটা করে এটা কয় না। এটা যদি আগে কইতো ফালাবো তাহলে কাম লাগলে আমরা হেডে লাইন করতাম কেন? হ্যাঁ, এই হইলো বাংলার। আপনি মোবাইলটা বন্ধ করেন, যারা হাতে মোবাইল ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবের ভিতরে, আপনি মনোযোগের সাথে শুনেন, এটা হইলো লাভ। শুধু শুধু আয় ছেলে সবাই বন্ধ করেন, ধরা মোবাইলগুলো পকেটে ঢুকাও, তাড়াতাড়ি করো, পকেটে পকেটে। এটা কত ফরে ফরে তুমি এটা করবা। আমিন কর, জোরে কর, আরো জোরে। সারাটা বছর ডাকলো খেলা হবে খেলা হবে, যেই দুইজনে সবার চাইতে বেশি ডাকাডাকি করছে এই দুইজনে খেলা হওয়ার আগে মাঠ সাইরা পালাই গেছে। ফলাফাইনে নাই না, এক সাইডটা গোল দিতে আছে, দৌড়িন না নাই। নাউজুবিল্লাহ কয় না রে, জুড়ে আরো জুড়ে। মুসলমান আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে এই বশিকপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে খন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে সবাই মিলে চলো জানিয়ে দেই মাওলা ও রব্বা করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে চলো সবাই জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগে বসে, একটু আগে বলো, একটু জায়গা দেন। লোকজন মাত্র আইতে আছে, তারা তো মনে করছে আমি পরে আরো মাইক ধরা, এই জন্য দেরি করে আইতে আছে। তাড়াতাড়ি কথা বুঝেন নাই, একটু জায়গা থাকলে কার লাগিয়ে রাখছেন। আপনি একটু আগে যদি আরেকজন ভাই পেছনে বসতে পারে, এটার যা আপনি পাবেন না, তো এটার যা তো আল্লাহ আপনাকে দেবে। সবাই একটু আগে বসেন, এই ছেলেরা সামনে আগে বসো। এই যে এখানে কতটুকুন ফাঁকা জায়গা দেখো, তুমি আগাইতে পারো না আরো? একটু দ্রুত। কিছু করো না, জায়গা তো দেওয়া করতে, তারপরে একটু হ্যাঁ এবার যাই সামনে আগ্রহ রেখে এবার ওই যে এই যে এই যে নিচের ফেলছে আগ্রহ আপনি, হ্যাঁ আপনার সামনে ধরো দুইজনের জায়গা রয়েছে, আপনি কি তা ফুলিয়ে ফোনা করুন ফিরতে নেন না? আয় তুমি আগাও, মাফলার কান টুফি আগাও, হাতে আবার আরেক ফেলছে, তোরে তো করতেছি। হ্যাঁ আগাও, সিফাইয়া সাফাইয়া বাও, শীতের ভিতরে আরো ভালো হয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসে পড়ুন। ওকে ফাইন। আর না না বিরক্ত করা যাবে না। ওকে, আমরা শব্দ করবো না, সবাই মনোযোগের সাথে কথা শুনবো, গভীর মনোযোগ। মঞ্চে কথা বলা যাবে না। পাঞ্জাবি টুফিয়ে ফাঁসে বলে এখন বানাই নিলেন নাকি রে? যা করে আমরা তারা। আমিন কন, তো না জুড়ে কন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মার্শাল। হুমায়ুন ভাই গেল কো? হুমায়ুন ভাই হ্যাঁ সারাদিন মেহনত গেছে রে, এমনি শরীরটা ফুটে গেছে কিন্তু হুমায়ুন ভাই। আমিন কন। বন্ধুগণ আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ খুব খেয়াল। তো আলোচনা শুরুর আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি।
বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কেমন হবে আমার সকাল, কেমন হবে আমার সন্ধ্যা, কেমন হবে আমার ব্যক্তি জীবন, কেমন হবে আমার পারিবারিক জীবন, কেমন হবে আমার সমাজ জীবন, কেমন হবে আমার রাজনৈতিক জীবন, কেমন হবে আমার অর্থনৈতিক জীবন, কেমন হবে আমার রাষ্ট্রের পরিচালনা, কেমন হবে সব কিছু, সব আমার আল্লাহ জানিয়ে দিলেন যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সব জানিয়ে দিয়েছেন, কোনো কিছু গোপন করেন নাই আল্লাহ। মুসলমান, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন তুমি কেমন করে ব্যবসা করবা, এটা যেমন শিখিয়েছেন। কেমন করে টাকা খরচ করবা, আয় করবা কেমনে, ব্যয় করবা কেমনে, কেমন করে টয়লেটে যাবা, ঢুকবা কোন পা দিয়া, বের হবা কোন পা দিয়া, মসজিদে ঢুকবা কেমনে, মসজিদ থেকে বের হবা কেমনে, এমন একটা বিষয় নাই আমার আল্লাহ আমাদেরকে জানান নাই। শুধু একটা জিনিস জানান নাই, কেমনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এটা ছাড়া সব আল্লাহ জানাই দিছে। কথা তো দেয়, অস্ত দেয় না, যে কথা কব তে ওয়াজ করবো, বুঝতে কথা কই এটা নতুন করে ঠিক ঠিকেরটাই তো কইলাম, এটা আবার ঠিক তারা আরো আগবেই সত্যায়িত করে এমপি সত্যরা। আমিন বলো। সব আল্লাহ জানাইছে নাকি জানায় নাই? টয়লেটে আপনি যাবেন কেমনে, এদিকে খেয়াল, এদিক সেদিক তাকাবা না। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। দিন দুনিয়ার খবর সব বাদ, কেয়ামতে এই জিজ্ঞাকে গুল দিয়া তারপরে যাওয়া হবে, আগে ওয়াজ শেষ হোক। আমিন বলো। টয়লেটে আপনি ঢুকবেন কোন পা দিয়া, টয়লেট থেকে বাইরে হইবেন কোন পা দিয়া, এই আল্লাহ কি শিখানের বাকি রাখছে? কাফেররা টিটকারি মারে মুসলমানদের গায়ে, এটা তোর আর কি নবী রে? কয় কি হয়েছে? কাফের গোসল করবো কেমনে এটাও শিখায়, পেশাব করবি কেমনে এটাও শিখায়, টয়লেটে যাবি কেমনে এটাও শিখায়, ঢিলা কুলুক ব্যবহার করবি কেমনে এটাও শিখায়। এটা নি নবী? কয় এইটা যেমন শিখায়, আমার নবী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তাও শিখায়। কারণ তিনি মানুষের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। অর্থাৎ একটা মানুষ তার জীবনে যত কাজ আছে সব নবীজি তিল তিল কইরা একটা একটা কইরা সব নবীজি আমরা শিখাই দিয়া গেছে। ঠিক কিনা কও? কথাখানা ঠিক কিনা? এমন একটা জিনিস নাই যেটা আমার নবীজি শিখায় না। ওয়াজ করন লাগবো বলে এবার হুঁসা নাই, এবার আমার কোনো অসুবিধা নেই, ফাড়ি এর এবার সাহস করে কথা কয়। আমিন কর জুড়ে, আরো জুড়ে। তাইলে সব নবীজি শিখাই দিচ্ছে, একটা জিনিসও বাকি রাখেন না। এই জন্য ওনাকে বলা হয়েছে শুরুও করছি না, তুই উঠালাইছে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন কি জানি তুই তাই মনে করছো অন্য হুজুর দিয়া বললো তো নমুনা কি চাইতেছে তার হইতেছ না না উঠে 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 এই যে হুমান ভাই করছে রে, আপনার শরীরটা ফুলে গেছে কাপড়ে। পাঞ্জাবিটার বাইরে দিয়ে যেমন তেমন খুললে তো জানি কেমন কেমন কি দেন, জায়গা দেন। এমনি তো জায়গা কম লাগে, এবার ক্ষুদ্র জায়গা দিলে সর্ব হয়। সামান্য একটু জায়গা দেন।
মাশাআল্লাহ। এই তো আমার বন্ধুবর হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব সারাদিন খুব ব্যস্ততা গেছে। এই এমন শরীরটা একটা টান দিয়া রয়েছে, কোন সময় জায়গায় এই একটা ভাব হইয়া নমরা মেহনত করি আমি এবারও হুগাই জাগিয়েছি, এবারও করে আমিন বলো। শরীরটারে তামা তামা বানাই লিছে রে মাশাআল্লাহ। এই তো আমাদের সভাপতি আছে, এতক্ষণে মাহফিলটা ফুরা ফুরা লাগতে আছে না? এগুলদার সভাপতি এগুলদা হুমায়ুন ভাই আগে বসছে। এখন আর চিন্তা নেই, এখন শুধু ওয়াজ চলবো। সব খানা টানা বন্ধ করে দিয়েছেন নি? খানা টানা বন্ধ, এখন কোনো খানা মানা নাই। এখন হৃদয়ের খাওয়া হবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমিন কর। আরে আগে বল না, না ফাওটা খুলু। আরে আগে বল না, না শুনে তো আগে। আরে না না ফাও দেখা হয়ে যাবে, এটা বন্ধ করো, এটা তো রিলেক্স করতে হয় না। বললাম না যে ইউটিউবে অনেক ওয়াজ আছে, সামনে যান। হ্যাঁ কিতা হ্যাঁ কিতা ও দেখা যায় না, আরো শরীরটা হুগাইলাম না। আমরা থাকতে আবার কি আমিন কর, জোরে কর, আরো জোরে। যে কথাটুকুন বলছিলাম, এমন কোনো দিক নাই, খুব খেয়াল, যে জিনিসটা আমার নবী শিখাই দেওয়া যায় না। এজন্য বিধান দিয়েছেন আল্লাহ। এখন বুঝা শূন্য ওয়াজ বাইক নিয়ে যাইবা ছাড়া দত্তরি বিরক্ত করতে বেয়াদব থাকা। হ্যাঁ দাঁড়ে বসো, কিতারে হাতার হ্যালো কিতা যাও রে, তার কপালও থাকুন লাগবে তো মাফি। হ্যাঁ যাও মাহফিলদারে বাড়ি লাড়া দেওয়াইলিস। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এমন একটা দিক নাই যেই দিকটা আমার নবী শিখাই দিয়ে যায় নাই। তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে অসভ্য কাফেরের দল গোসল কেমনে করে জানতো না, কিভাবে টয়লেটে যাওয়া লাগে শিখে নাই, কেমন করে মানুষের সাথে মানুষ ব্যবহার করা লাগে বুঝে নাই। এই জন্য ১৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, তিনি তিল তিল করে সবগুলো ভদ্রতা, সভ্যতা, শালীনতা আমার নবীজি হাতে কলমে শিখিয়ে দিলেন। বলেন আমিন। বিধান দিয়ে দিলেন আল্লাহ, বিধান দিলেন কে? আল্লাহ। আর তরিকা দিয়ে দিলেন নবীজি। কথা বুঝতে হবে, হুকুম করেছেন আল্লাহ, হুকুম করেছেন কে? আল্লাহ। আর তরিকা দিয়েছেন নবীজি। হুকুম যেমন আল্লাহ বলছেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সবাইকে শিখাই দিলেন, আমরাও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা শিখিয়ে দিয়ে আমরাও পড়লাম। এবার আল্লাহকে জানতে চাইলাম, মাওলা ও রাব্বা কারীম, বুঝলাম আপনি বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, এখন আমাদেরকে কি করা লাগবে আপনি বলেন। কয় তোমরা কি ঈমান এনেছ? কয় জি আল্লাহ আমরা মুমিন। কয় মুমিন হয়েছ, এখন মুসলমান হয়ে যাও। আপনার যদি জিজ্ঞাসা কি আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান আর মুমিন এটার ভিতরে যে কয় মাইল পার্থক্য এটা আমরা বুঝছে না। মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মুমিন হওয়া সহজ, তুমি যখন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাকে বেঈমান বলার আমার কোনো অধিকার নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কলেমার বাস্তবায়ন তুমি নিজের জীবনে, সমাজে আর রাষ্ট্রে, পৃথিবীতে না ঘটাবা, ততক্ষণ পর্যন্ত তোমারে মুসলমান বলারও আমার অধিকার নাই। ঠিক কিনা? মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলিম যেটা কোরআনের ভাষা, এটা হওয়া খুব কঠিন। কারণ হচ্ছে তুমি কলমা পড়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, যদিও এটা ইমানদারে, কিন্তু প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে ঘটিয়ে দেওয়া, এটা বলে মুসলিম। এই মুসলিম হওয়া বড়ই কঠিন। যেমন এখানে আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই কি মুমিন, আপনি যদি স্বীকার করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি মুমিন,
এই কথাও বলা যাবে না। আপনি বলতে হবে অবশ্যই আমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের ক্ষেত্রে কোনো দুর্বলতা নেই। কিন্তু আমি যদি বলি আপনি কি মুসলিম, আপনি যদি বলেন হ্যাঁ, লগে লগে যদি আমি জিগাই এশার নামাজ পড়ছেন কারা কারা হাত তুলেন, তখন মনে করেন 10 জন হাত উঠায় নাই, সে মুসলিম হতে পারে না। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ নামাজটারে অস্বীকার করে ফেলেছে বলেই তো সে হাসতে হাসতে নামাজ ছেড়ে দিয়েছে। ওই ইসলামের ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাকাদ কাফারা, সে মানুষটা কাফের হয়ে গেছে। এটা আমার কথা না, ১৫০০ বছর আগে নবীর কথা, ঠিক কিনা? তাইলে আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কোন সময় পড়ছে? যখন বলছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ কয় আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন কি করব? আল্লাহ আকিমুস সালাহ, আবার তোমরা নামাজ কায়েম করো। কয়ুকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নানান জায়গায় নানানভাবে আল্লাহ নামাজের হুকুম করেছেন। এখন যদি আমি বশিকপুরের মানুষকে বলি আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ কেমনে পড়া লাগে, কেমনে আদায় করা লাগে, কোরআনে কোথাও এর বিস্তারিত ব্যাখ্যা নাই। এই মার রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, কিন্তু তাকবীরে তাহারিমা বাঁধবে কেমনে, কি বইলা তাকবীরে তাহারিমা বাঁধবে, হাত কই পর্যন্ত উঠবে এটা আল্লাহ বলেন নাই। হাত উঠাইতে হবে কত দূর, তাকবীরে তাহারিমা বলার সময় কি করা লাগবে, নামাজের পূর্ব শর্ত পবিত্রতা, এই বিস্তারিত বর্ণনাগুলো আমার নবীজি পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। হাত উঠাইতে হবে কাঁধের উপরে। আমরা সতর্কতার জন্য আমরা কানের লতির ভিতরে লাগাই। মাসালাটা লতিতে লাগানো শর্ত না। তুমি যদি এনশিওর করো, তুমি যদি নিশ্চিত হও তোমার হাতটা কাঁধের উপরে উঠে গেছে, তাইলে কানে লাগুক আর না লাগুক, তোমার তাকবীরে তাহারিমার জন্য হাত উঠানোর শর্ত পূরণ হয়ে যাবে। আবার আল্লাহু আকবার তুমি বলে হাত বাঁধলা, ও মুসলমান, বাকি নামাজটা তুমি কেমনে পড়বা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল আকিমুস সালাহ, সাহাবারা দৌড়ে দৌড়ে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আয়াত এসেছে নামাজ কায়েম করার জন্যে, নামাজ কেমনে পড়বো আমরা তো কেউ জানি না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া লাগবে এটা বুঝছি, কিন্তু নামাজটা কি জিনিস, এটা কেমনে ফরন লাগে, এটা কেমনে কিতা করণ লাগে, এটা তো বুঝছি না। এটা যে লাউ, এটার নাম যে লাউ, এইটা না বুঝছি। এটা কেমনে খাওয়ান লাগে, এটা কি টাহি মাছ দিয়া সকালবেলা বাফা ফিডা বানাইয়া কিরম হাতে থেকে মনে মনে কার দূর দিয়ে ধৈর্য ধরে বস। এটা যে লাউ, এটা চিনছি, এটা কেমনে খাওয়ান লাগে আমি তো চিনি না। তুমি না জানলে তো ভুল করবাই। বাংলাদেশের মানুষ সৌদি আরব কাডল নিছে, হেতে মনে করছে এটা বোধহয় বড় আপেলের মতো কামড় দিয়া খাওয়ান লাগে। সারা বেলা ছুটে গেছে গাড়ি, আর কাডল খাইয়া যাইতো পারছে না, নিয়ম জানে না। ভাইও আল্লাহ কয় নামাজ কায়েম করো, এখন আমরা তো জানি না নামাজ কেমনে পড়া লাগে। আবার সব সাহাবারা মিলে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নামাজ কায়েম করা লাগবে, একটু নিয়ম পদ্ধতি কাইফিয়ত বলে দেন, তরিকা বলে দেন। আবার নবী সবাইকে ডাক দিলেন, সোজা হয়ে দাঁড়াও, নামাজ অজু না থাকলে অজু করো, যারা গোসলের দরকার গোসল কইরা লও। আফসোস কি জানেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম অনেকে গোসলের কয় ফরজ এইটাও জানে না, ঠিক কিনা? জানার সুযোগ পায় নাই। ইঞ্জিনিয়ার সব যখন শুরু ছিল, এবারে যখন শুরু আছি, আমিও যখন শুরু আসতাম, আগে মক্তব আসিল, মক্তব
আসিল নি রে? মসজিদের লগে দিয়ে আলগা একটা ঘর আছিল, এটারে কইতো মক্তব। যে এলাকা গরিব আছিল তারা মসজিদরে সকালবেলা মক্তব বানাই লাইছে। আরে মায় তুল্লা দিত শীতের ভিতরে। এরপরে তখন তো গরিব আসতাম আমরা, তখন শীতের কাপড়টা পরে তো আসিল না। ওখান তো কয়টা যে আমি গাও দিছি আমার মনও নাই, এটু গল্লা খুন্না গললে ভাড়া যাবে এখানে। কিন্তু আগের দিন আমরা সাংঘাতিক গরিব আসলাম, অনেক কষ্ট করছে ও ফলাফাইনি। এই শীতে থরথরাইয়া কাঁপছে, তার লেগে বেইল উঠলে অনেকে ঘুমের তুরতো রোদ্দা উঠলে যেন শীতের কাপড় আর গাও দেওয়ার না লাগে। অন্তত বক্তব্য যাইব, আম্মায় তারে ডাক দিছে, দিয়া সে দেখতে থরথরাইয়া কাঁপতে আছে। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া ভিতরে আত্রে মনে আছে রে, ভিতরে আত্রি দিয়া তার গুলমুল্লা করে খাড়া করাইয়া মায় ফিসে দিয়া ভিতরে আত্মার ফিসে দিয়া গিট্টু দিয়া আব্বার নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে করে গিট্টু দিয়া বান্ধা দিছে, এক মুঠ মুড়ি ধরাই দিছে। তা কানতে আছে, সাবাইতে সাবাইতে যাইতে আছে। গিয়া সেটা যখন মক্তব্য ঢুকছে, ফলাফল শয়তান না দুষ্ট ফলাফলে কই কি তারে তোর হাত নাই, তাকে আছে ভিতরে। এই দিনটা গেছে নি রে? কথা কনা গেছে নি? এই দিনটা বানান না, গল্প না, এই দিনটা গেছে। সকালবেলা তুমি যখন রাস্তায় হাঁটতা, ঘরের কোণা থেকে গুনগুন করে আমার মায়ের সুরেলা কণ্ঠের তেলাওয়াত শোনা গেছে। বক্তব্য নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার মায়ের তেলাওয়াত নাই। কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে আমার সমাজ থেকে কিন্ডারগার্টেন নাম দিয়া সভ্যতা ভদ্রতার নমুনা দেখাইয়া পাশ্চাত্যের সংস্কৃতি আমার দেশে আইনা মক্তব বিদায় হইছে, কেজি স্কুলে দখল দিছে। মক্তব বন্ধ, আপনি পুরো এলাকায় একটাও মক্তব ধরবেন না, সব জায়গায় কেজি স্কুল, কেজি স্কুল। বেড়া ভাত খাইতে ভাত খাইছ, তারে হাফ প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দেওয়াই আর টাই লাগাইছে, টাই। ও গিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লেগে মরণের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে। হেতে তাই বিদেশ, এ ভিডিও তারে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে। পরে কোথায় কইটা দেখানোর লেগে তো ফোন দিছি। এখন কয় তারে ধরো, তারে ধর সামনে দেশ কে কাড়ে গা কান্ডারতে পুরা পড়ে না, পুরা বিদেশি দিতে গজবে ধরছে। আমরা গজবে ধরছে। সকালবেলা যাওয়া দরকার ছিল মক্তবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে হুজুরে লাইন ধরে রোদ উঠলে খাড়া করাইতো মক্তবের বাইরে। হুজুরে বেতলিয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কোথাও 3 ফরজ, 3 মনে আছে রে? সব শেষ, সব শেষ। আচ্ছা এবার কর, যেবার গোসল ফরজ হইছে, এবার যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিলাত উঠতো না, ঠিক কিনা কম? তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর আল ওযু মিফতাহুল সালাহ, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ হইল জান্নাতের চাবি, নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু হইছে না বুড়াবন? ওযু হইছে না, তোমার গোসল হইছে না, তুমি কি আর নামাজ পড়ো আব্বা? কেউ যদি যাই না শুই না নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, তার ইমান থাকবে না, কুফুরি হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে শীতের ডরে জিজ্ঞেস ওযু আসেনি, আছে না ওযু আসেনি, ওযু ভাঙে না কেন? তোমরা দম খাইয়া টম খাইয়া হাতার আর রাস্তা না ভূত কতক্ষণ আগে যে দিছে এটাতে কইতেও পারতো না। ইতা দিছে দেখি মাইকে কম দেব না, এই সামান্য একটু আগে তো তুই কাপড়টা গড়াইনি সত্যি। তারপরে তো দম খাই আরেকবার আর রেজি গাই লোকের ওযু আসেনি, আরে বড় তোর তো ওযু নাই। তারপরে তাই গিয়ে নামাজও খেয়ে লইছে শীতের ডরে, শীতের ভিতরে আবার ওযু করবো কেনা, তাহলে গিয়ে ওযু ছাড়াই নামাজও খেয়ে লইছে, তার ইমানটা বেড়ে গেছে গা, নামাজ তো হইলে নাই, ঠিক কিনা কম? বুঝে আমরা তারা কিছু বুঝো, খালি ফাতারে ঠেলতে আছে। আমার নামাজ নাই, আমার গোসলের কয় ফরজ আমার ফলাফাইনে জানে না, আমার মহিলারা জানে না গোসলের কয় ফরজ। আমার মা নেইল পালিশ দিছে সৌন্দর্যের জন্য, আম্মা গো কান দিয়া শুনো গো আম্মা,
নেইল পালিশ দিয়া যদি তুমি 250 ডুবো দাও, যতক্ষণ রিমুভার দিয়া নেইল পালিশ না উঠাইবা ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ গোসল আদায় হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? বা কথা কয়টা? কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, এরকম গলার ভিতরে পানি লই দেখে মার হাবা কয় না তো। নাকের ভিতরে যেই জায়গাটা পানিটা গেলে ফোড়ান দিয়া উঠে, যেই জায়গা পানি গেলে জ্বললে উঠে, সেই জায়গা পর্যন্ত পানি নিতে হইব। ইমামুস শরীয়ত যারা তারা কয় পারলে একটা কাম কইরো, কুশ কইরা পানিলে ভিতরে ফেল টান দিয়া লাইও, তাইলে অন্তত ফরজদার ক্ষেত্রে আর সন্দেহ থাকবে না। তুমি যত মোটা আর চিকন হও, তোমার গায়ের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার গোসল হবে না। এই জন্য আমার মায়েরা যখন গোসল করবেন, তারা যারা কানের জিনিস পরছেন, কানের ছিদ্রটা দীর্ঘদিন থাকার কারণে এইটাও বাইরের অংশ হিসাবে সাব্যস্ত হয়েছে। এই জন্য কানডারে কাট করে পানির মধ্যে লাগাইয়া এই কানের দুলডারে লাড়া দেওয়ান লাগবো। আমরা যারা আংটি ব্যবহার করি, আংটিটা যদি টাইট হয়, চামড়ার ভিতরে ঢুকা থাকে, এটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেকের আছে ওয়াটার প্রুফ ঘড়ি, তারা অনেকে ঘড়ি এত দিয়ে গোসল করেন, তারা এমনি লাড়া দিয়েন। শীতকাল্লার দিনও আমরা অনেক বেড়াইতে দেখছি, এবার ডুবাইয়া গোসল করে আইছে, লুঙ্গি খুলছে পরে দেখি ফেসের ভিতরে হোক না, তইলে লুঙ্গি যেহেতু শোক না, এবার আর কোমরের কাছেও শোক না। ঠিক কিনা? লুঙ্গি যেহেতু বিজ্জা না, তাহলে হে জায়গাটা কি বিজ্জে? তারপরে মোড়া বেড়ায় যারা নাবি ভিতরে গিয়া রয়েছে, তারা নবীর ভিতরে ফাঁড়ি দিয়ে আঙ্গুল দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া, তারপরে যারা ফ্যাট 2-3 বাস হয়ে ফুটে রয়েছে, তারা এমনি ফ্যাট উল্টাইয়া উল্টাইয়া ফাঁড়ি দিয়ে, আর এটা মাসালা দুধ। হুমায়ুন ভাইয়ের আর উল্টার লাগতো না। মার হাবা কয় না রে। হ্যাঁ, উল্টাইয়া উল্টাইয়া সিফায় সিফায় যারা মোটা বেড়ায় ওই জায়গায় জায়গায় ঘষা ঘষা ইয়া করে সেটা এরকম ভিজাইতে হবে। একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার গোসল গোসল তো গোসল নইলে নামাজ হইতো না, গোসল নইলে নামাজ হইতো না। তো তুমি যে কো হুজুর এত নামাজ পড়ি যায় কো, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, কই যায় তুমি টের পাও না। তুমি বেয়ামেনা করতে আসো, তোমার তো নামাজ হয় না রে আব্বা, তোমার নামাজ হয় না রে। নামাজের খুশু খুঁজে আরো পরের ব্যাপারে না, ভিতরের ব্যাপারে না। নিয়মতান্ত্রিক নামাজে তো তোমার হয় না, এটি কি নামাজ নি। এর লেগে যখন সাহাবায়ে কেরাম নবীর দল, কথা মনে আছে নিও, সবাই গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখো আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, নামাজ বিলে খিতেটা বিলে কায়েম করণ লাগবে, আপনি দূর কইয়া দেন। নবীজি কয় জাগা মতো আইয়া পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াইছে। নবীজি আবার কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম। খেয়াল কথা কই কেন? সাল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো। সাল্লু, তোমরা পড়ো। সাহাবারা কয় পড়তাম দা ইসলাম, আপনি যদি কোন পড়ো, কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সবাই